গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক নিয়োগ শিক্ষানবিশ অফিসার পদে আপনারা যারা আবেদন করবেন বা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা। তা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যেহেতু ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার ফেসবুকে রেখে দেন, যখন সময় পাবেন তখন দেখে নেবেন ইচ্ছা মতন করে। শিক্ষানবিশ অফিসার পদে যারা আবেদন করবেন, পদসংখ্যা অনির্ধারিত। আবেদন করতে হলে আপনার অবশ্যই 4 বছরের অনার্স কোর্স থাকতে হবে অথবা 3 বছরের ডিগ্রি সহ মাস্টার্স থাকতে হবে। কোনো পরীক্ষাতেই, অর্থাৎ যে আপনার যদি সার্টিফিকেট 5-এর মধ্যে 3-এর নিচে যারা আহ, 3-এর নিচে যাদের মার্কস আছে তারা আবেদন করতে পারবেন না, সিজিপি আছে। আর যাদের সিজিপিএ 4-এর মধ্যে আছে তারা অবশ্যই 2.25 পেতে হবে। 2.25-এর উপরে যারা আছে তারাই আবেদন করতে পারবেন। আর 5-এর মধ্যে 3-এর উপরে যাদের আছে তারাই আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 32। বেতন স্কেল নবম গ্রেডের 22,000 টাকা থেকে শুরু হবে, অর্থাৎ 22,000 টাকা বেসিক বেতন, এর সাথে অন্যান্য আনুষঙ্গিক আছে প্রায় 40-এর কাছাকাছি আসবে সব মিলে। আবেদন আপনাদের পরীক্ষা হবে দুইটা পদ্ধতিতে, এমসিকিউ এবং রিটেন একই সময় হবে। এমসিকিউ হবে 80 মার্কের, রিটেন হবে 40 মার্কের। এমসিকিউ যে দুইটা বই থেকে পড়লে আপনি কমন পাবেন তার মধ্যে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটা এবং বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ যেটা আছে 10ম থেকে 46তম বিসিএস, এই দুইটা বই যদি আপনি পড়েন 100% আপনি এমসিকিউ কমন পাবেন। এর সাথে অবশ্যই যে মাসে পরীক্ষা দিবেন সেই মাসে এবং তার আগের 2 মাসের সাম্প্রতিক বিষয় বলে অবশ্যই নিজেকে জেনে যেতে হবে। সাম্প্রতিক বিষয় থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, যেটা ওই 3 মাসের আপনাকে অবশ্যই পরীক্ষার আগে দেখে নিতে হবে। নিয়মিত নিউজ পেপার বা খবরগুলো দেখে নেবেন। আর এই দুইটা বইয়ের যদি পিডিএফ সংগ্রহ করে নিতে চান তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটার পিডিএফ মূল্য 40 টাকা আর এই বইটার পিডিএফ মূল্য মাত্র 10 টাকা। দুইটা নিতে চাইলে 50 টাকা রাখবো। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। এমসিকিউ কোন কোন প্রশ্ন মানে কোন কোন টপিকসের উপর আসবে? বাংলা 20, ইংরেজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 20 মার্কের আসবে। সাধারণ জ্ঞানের মধ্যে সাম্প্রতিক বিষয়গুলি থাকবে, যেটা আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে যে মাসে পরীক্ষা দেবেন তার আগের 3 মাস নিয়ে। আর রিটেনে দুইটা গণিত থাকবে, আহ, দুইটা ট্রান্সলেশন থাকবে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, আর একটা রচনা থাকবে। আর হয়তো বা 2-1 মার্কের বা 4-5 মার্কের আপনার শর্ট কোশ্চেন থাকবে, যেমন সাপোজ ধরা যাক যে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত, এরকম শর্ট কোশ্চেন থাকবে। তাহলে এখানে আপনার ট্রান্সলেশনটা সমসাময়িক বিষয়ের উপর হবে। এই জন্য যে মাসে পরীক্ষা দেবেন তার আগের 2 মাস অবশ্যই নিউজ পেপার অথবা পত্রিকায় এগুলো দেখবেন, যাতে আপনি ট্রান্সলেশনটা করতে পারেন। এটা আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে, নিজের যোগ্যতা অর্জন করতে হবে। এটা কোনো বই থেকে ট্রান্সলেশন কোনো বই থেকেই আপনি হুবহুব কমন পাবেন না। গণিতের ক্ষেত্রে আপনার নবম দশম শ্রেণীর যে বইটা আছে এখান থেকে প্রশ্নটা করা হবে। আপনারা যদি পারেন নবম দশম শ্রেণীর বইটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা আমাদের এই গণিত পিডিএফটাও সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। ম্যাথ দুইটা এই গণিত পিডিএফ থেকে হুবহুব কমন পাবেন। ম্যাথ কিন্তু বাংলাতেই আসবে, ইংরেজিতে আসবে না। শুধুমাত্র ইংলিশ প্রশ্নটা, ইংলিশ যে 20 মার্কের এমসিকিউ আসবে এটাই ইংরেজিতে থাকবে, আর বাকি সব কিছুই প্রশ্নই আপনার বাংলাতে করা হবে। আর ট্রান্সলেশন একটা ইংলিশ টু বাংলা আর একটা বাংলা টু ইংলিশ, এটা রিটেন। টোটাল সময় দেওয়া হবে 1.5 ঘন্টা। 1 ঘন্টা দেওয়া হবে এমসিকিউ আর আধা ঘন্টা দেওয়া হবে 40 রিটেনের জন্য। একই টাইমে পরীক্ষা হবে। সাপোজ ধরুন আপনার 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 10টা থেকে 11টা পর্যন্ত আপনার এমসিকিউ, 11টা থেকে 11:30 এই 40 মার্কের রিটেন। একই টাইমে একই ইতে খাতা দিয়ে দেবে। অতএব প্রথমত আপনি যত তাড়াতাড়ি পারেন এমসিকিউ দাগিয়ে শেষ করবেন, তারপর রিটেন ধরবেন। অর্থাৎ 1.5 ঘন্টার মধ্যে আপনার 120 মার্কের পরীক্ষা শেষ করতে হবে আপনি যেভাবেই পারেন। কত পেলে পাস? পাস সাধারণত ধরে নেওয়া হয় যে 60% প্লাস মার্কস পেলে আপনি পাস করতে পারেন। তবে যদি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা ভালো এবং মেধাবী হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এর চেয়েও বেশি মার্ক উঠাইতে হতে পারে। আর যদি শিক্ষার্থী বা পরীক্ষার্থীরা একটু নর্মাল মেধাবী বা প্রশ্ন একটু কঠিন হয় সেক্ষেত্রে আপনি এর চেয়ে কম মার্কেও পাস করা যেতে পারে। সাধারণত দেখা যাবে যে আপনাদের এই পদে 4,000 প্লাস পরীক্ষার্থীকে পাশ করাবে। এরপরে ভাইভাতে ডাকবে। ভাইভা বা আনুষঙ্গিক যত কিছুই আসুক, আপনি যে আবেদন করার সময় যে নাম্বারটা দিবেন এই নাম্বারে আপনাকে সবকিছু এসএমএস করে ওনারা জানিয়ে দেবে। আপনাকে এই বিষয় নিয়ে আবেদনের পরে আর কোনো টেনশন করতে হবে না। আর আবেদনে কোনো তথ্য ভুল দেবেন না, ভুল তথ্য দিলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড পাবেন না। সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন, আপনাকে সবকিছুই এসএমএস এ জানিয়ে দেবে। যদি আবেদনটা ঠিক থাকে, আপনার রিটেন কবে হবে, কোথায় হবে, কেন্দ্র কোথায় পড়বে, কেন্দ্র সাধারণত ঢাকাতে পরীক্ষা হবে, কিন্তু ঢাকার মধ্যে পরীক্ষা হবে এবং কোন কলেজে হবে সবকিছু এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে।
পাস করে যদি পাস করেন তাহলে এসএমএস এ জানতে পারবেন, কোনো রেজাল্ট পাবলিশড হয় না, পাস করলে এসএমএস এ জানিয়ে দেবে এবং ভাইবা কোথায় হবে সেটাও আপনার এসএমএস এর মাধ্যমেই আপনার সিমে জানিয়ে দেবে। আপনি কি দুইটা পদে আবেদন করতে পারবেন কিনা? অবশ্যই দুইটা পদে আবেদন করতে পারবেন। একটা পরীক্ষা সকালে হবে আর একটা পরীক্ষা বিকালে হবে, একই দিনে পরীক্ষা হবে। ঢাকাতে আপনার পরীক্ষার কেন্দ্র পড়বে। আবেদনের লাস্ট তারিখ 8 তারিখে, ডিসেম্বর মাসের 8 তারিখে লাস্ট তারিখ। এই তারিখের মধ্যে আপনার রাত 12টার আগে আবেদন শেষ করতে হবে। আর যারা আবেদন করতে চান তারা এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন, এই লিঙ্কে গিয়ে আবেদন করার প্রসেসিংটা জানতে পারবেন। আর আবেদন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় যদি আপনি না পারেন আবেদন করতে গিয়ে, যদি বুঝতে অসুবিধা হয় কোনো টপিকস, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আপনি আবেদন কিভাবে করবেন, কিভাবে টাকা পরিশোধ করবেন সবকিছুই দেওয়া আছে, সেটাই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থেকে দেখে নিতে পারেন। আর যদি 100% প্রশ্ন কমন পেতে চান তাহলে আপনাকে এই সবগুলা বই, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য জিজ্ঞাসা, মাস্টার, গ্রামীণ ব্যাংক জব রিভিউ, বিসিএস প্রিলিমিনারি 10ম থেকে 46তম এমসিকিউ, গণিতের জন্য গণিত, এই সবগুলা বই আপনি মার্কেট থেকে সংগ্রহ করে নিতে পারেন। 100% প্রশ্নই আশা করি কমন পাবেন। তবে সবগুলা বই যদি আপনি মার্কেট থেকে সংগ্রহ করতে যান আপনার কিন্তু মোটামুটি প্রাইস পড়বে 3600 টাকা প্লাস, অর্থাৎ 3600 থেকে 4000 টাকা পড়বে। আর যদি সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে চান আমাদের কাছ থেকে মাত্র 100 টাকা রাখবো সবগুলা বইয়ের পিডিএফ। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। আর যারা লিংক চান মানে আবেদন করার, তারা এই লিংকে গিয়ে আবেদন করে নিতে পারেন। এই ভিডিওর নিচে কিন্তু লিংকটা দেওয়া থাকবে। আর প্রশ্ন কিন্তু এই প্যাটার্নে আসবে, 4টা অপশন থাকবে এমসিকিউ এর, একটা বেছে নিতে হবে। আর রিটেনটা তো বললামই যে রিটেন কিভাবে হবে। আর আবেদন করার আগে আরেকটা জিনিস, আবেদনপত্র এ টু জেড অবশ্যই একবার পড়ে নেবেন, কারণ আপনি আবেদন কিভাবে করবেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এই লিংকে মানে এখানে যেভাবে বলা হয়েছে এইভাবে কিন্তু আগে আবেদন করার আগে আপনাকে টাকা পরিশোধ করে নিতে হবে প্রত্যেকটা আবেদনের জন্য। এখানে দুইটা শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, এই দুইটা পদে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে টাকা পরিশোধ করতে হবে। আগে টাকা পরিশোধ করে নেবেন, পরিশোধ করে যে নাম্বার থেকে পরিশোধ করছেন ওই নাম্বার কিন্তু সবসময় সচল রাখবেন, আপনার নাম্বারটা। আর ওনারা যে ট্রানজাকশন আইডি দিবে সেটা আবেদনপত্রে গিয়ে লাস্টে গিয়ে কিন্তু আপনাকে ট্রানজাকশন নাম্বারটা অবশ্যই বসাইতে হবে। এই যে এখানে ট্রানজাকশন নাম্বার চাবে, ট্রানজাকশন নাম্বারটা এইখানে চাবে, এই ট্রানজাকশন নাম্বারটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।